কলকাতা স্মার্ট দিদির গল্প তো কম বেশি সবাই শুনেছেন। বর্তমানে স্মার্ট যুগে কোনো বিষয় ভাইরাল হতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। তাই ইতিমধ্যেই কোচবিহারের এক স্মার্ট দিদির দোকান ভাইরাল হয়ে উঠেছে। এই দোকান শুরু করা হয়েছে বেশ কিছুদিন আগে। কোচবিহারের ভবানীগঞ্জ বাজার এলাকার রাস্তার পাশে এই দোকানটি নিয়ে হাজির হন স্বামী স্ত্রী দুজনে। তারপর শুরু করা হয় এই দোকানের কর্মকাণ্ড। कोई भी नहीं चाहेगा कि अपने वाइफ को ऐसे काम करने के लिए बोले, लेकिन फिर हम बहुत फोर्स किए कि हम चलते हैं, करेंगे क्या है, हम दोनों मिल के करेंगे। अब देखिए हम लोग दुनिया देखेंगे तो नहीं होगा ना, दुनिया में लोग हमको दे तो नहीं देगा, मेरा हेल्प तो नहीं करेगा। है कुछ लोग हैं अभी भी जिनका सोच नहीं बदला है, वो लोग बोलते हैं बहुत कुछ। जब हम लोग न्यू में जब यहाँ पे दुकान खोले थे, जब हम आके यहाँ पे खड़े हुए थे, बहुत लोग देख के हंसते भी थे, बहुत लोग अपना मतलब कमेंट पास करते थे। लेकिन देखिए वो सब कमेंट्स तो मेरा घर नहीं चलाएगा ना, तो इसके लिए फिर हमको सोचना पड़ा कि नहीं। মূলত পারিবারিক আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে এই উদ্যোগ নিয়েছেন তারা। একটা সময় পর্যন্ত এই জায়গায় স্মার্ট দিদির স্বামীর চায়ের দোকান করতেন, তবে মূল্যবৃদ্ধি ক্রমাগত হয়ে চলেছে। সেজন্য স্বামী স্ত্রীর একা কাজ করলে চলছিল না। তাই তার উপরে আবার রয়েছে দুটি সন্তান। সংসারের অবস্থার উন্নতি ঘটাতে তাই এই দোকান শুরু করার চিন্তা নেন তারা। তবে বর্তমান সময়ে আধুনিক মেয়েদের মতন তারও রয়েছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট। सोशल मीडिया में तो हम एक्टिव है, मेरा फेसबुक अकाउंट भी है, यूट्यूब में भी है और इंस्टाग्राम में भी है। उसी कारण से आपको स्मार्ट दीदी का टैग मिल गया है। पता नहीं। अच्छा, कोलकाता में स्मार्ट दीदी का दुकान है, हाँ। जिसमें बहुत सारे लोग जाते हैं और बहुत सारे ब्लॉगर या फिर बोलता है लोग खाना खाने के लिए वहाँ तरसते हैं लोग। यहाँ पे कोचबिहार में भी स्मार्ट दीदी का दुकान खुल गया है, तो इसका लेके क्या बोलेंगे आप कि लोगों को यहाँ पर आके एक बार टेस्ट करना चाहिए? ज़रूर ज़रूर, आप लोग जितने भी हम मेरे मतलब इस न्यूज़ को देखेंगे, आप लोग से मेरा यही रिक्वेस्ट है कि आप लोग ज़रूर मेरे शॉप पे आइए, एक बार टेस्ट कीजिए। আর পাঁচটা মানুষের মতন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেমন রয়েছে, তেমনি কাজের ফাঁকে তিনি এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম করতে বেশ পছন্দ করেন। মূলত এ কারণেই গ্রাহকেরাই দিদির নাম দিয়েছেন স্মার্ট দিদি। তবে এই গোটা বিষয়টি কিন্তু তাদের কাজ করা থেকে কোনো জায়গায় বিরত করে না। দীর্ঘ সময় ধরে তারা হাসি মুখে প্রতিদিন সন্ধ্যায় দোকান করে চলেছেন এবং বহু মানুষের ভিড় জমে তাদের দোকানে। শুধুমাত্র জেলার মানুষ নয়, বাইরের মানুষেরাও ভিড় জমান এখানে। প্রবলেম স্টার্ট হলো, তারপর থেকে কোনো রকম চলছে 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 খুব মানে যখন খারাপ পরিস্থিতি আসার পর তখন এই চায়ের দোকান স্টার্ট করি। বর্তমান সময়ে তো আপনাদের এই দোকান বলতে গেলে রীতিমতো ভাইরাল, প্রচুর মানুষ আসে এবং প্রচুর মানুষ খোঁজে মূলত এই দিদির জন্য, স্মার্ট দিদির জন্য। আপনি স্মার্ট দিদির হাজবেন্ড, কেমন লাগে গোটা বিষয়টা? খুব ভালো লাগে, খুব ভালো লাগে, প্লাস অনেকে অনেক রকম কমেন্টস করে খুব ভালো ভালো, ওটাও ভালো লাগে। বর্তমানে সন্ধে নামলেই ছোট থেকে বড় প্রায় সকলেই এই দোকানের বিশেষ কিছু খাবারের আকর্ষণে ভিড় জমান এই দোকানের সামনে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।